আমরা 3-4 জন মিলে বানিয়েছি। আর এরকম ভাবনা, সবাই মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে এখনকার দিনে, কেউ আর এইসবের পিছনে সময় দেয় না। সেই জন্যই আমার উদ্যোগ, যাতে আরো সবাই মিলে এই জিনিসটাকে, আমাদের কানলা হচ্ছে শ্রী চৈতন্য দেবের শহর, সেখানে মন্দির, শ্রীকৃষ্ণ মন্দির বা পুরো মন্দির শহর বলতে গেলেই চলে। তো সেখানে এরকম একটা জিনিস করলে যদি আরো 5টা বাচ্চা এর উপর আকর্ষণ হয়, তাহলে মোবাইলের এই আসক্তটা কমবে। সবাই যাতে এই ধরনের জিনিস করুক, এই আদিত্ব জিনিসগুলো উঠে আসুক, সেই জন্যই এটা করা। ওটাই বানিয়েছি দীঘার জগন্নাথ মন্দির। মানে কিভাবে এই ভাবনা এলো? ভাবনা এলো ওই খবরের কাগজে দেখলাম দেখলাম যে দীঘাতে যখন হয়েছে, কানলাতেও যদি একটা রথ আসছে, রথের উপলক্ষে দীঘার যদি জগন্নাথ মন্দির করা হয় তৈরি, দেখে দেখে ভালোই লাগবে। সেই ভাবনা থেকে? সেই ভাবনা থেকে চালু করলাম। আচ্ছা, কতদিন লাগলো? মোটামুটি 1 মাস মতো লেগেছে। আচ্ছা, বলছি তুমি তো মুসলিমদের হ্যাঁ। মানে হচ্ছে গিয়ে যুবক, হচ্ছে কি সেই জায়গায় হিন্দুদের এই মন্দির বানালে, মানে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই ভেবে ওই হিসাবে তৈরি করেছি। এর আগেও কি তুমি এরকম কোনো কিছু এর আগে একটা সেই রাম মন্দির বানিয়েছিলাম। আচ্ছা, তোমাকে এই কাজে সবসময় হেল্প কে করেছে? ওই আমার দাদা হয় কালুদা। মানে এই কাজ তুমি কি কোনো জায়গায় শিখেছো? না, শিখিনি, ওই কাগজে দেখেছি আর মোবাইলে সব দেখাচ্ছে, মোবাইলে দেখে দেবো কিছুটা উপকৃত হয়েছে। আর আসল হচ্ছে আমি রাজমিস্ত্রির এইসব ডিজাইনের কাজগুলো করি। সেই থেকেই সেই থেকে যে ওই ছবি দেখে দেখে তৈরি করেছি। কত হচ্ছে গিয়ে কতক্ষণ সময় লেগেছে, কিভাবে সময় দিয়ে? প্রতিদিন 2-2.5 ঘন্টা 3 ঘন্টা এরকম করে করতাম। যেদিন কাজ ছুটি হতো সেদিন সারাদিনও করতাম। আচ্ছা, কবে থেকে বানাচ্ছো এটা? বেরোচ্ছে তো থেকে ওই অক্ষয় তৃতীয়ার পর থেকে। তুমিও থাকবে সেই রথে? যখন বিয়ে দেবে তখন এসে থাকবো, একটু বের করে দেবো, যে আবার কাজে চলতে পারবে। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম আজাদ শেখ। বাবাকে কিভাবে হেল্প করতে তোমরা? বাবাকে মানে এই যে দীঘার জগন্নাথ মন্দিরের এইটা রথটা তৈরি করার জন্য আমরা রং করা থেকে একটু পিচবোর্ড কেটে দেওয়া সব কিছুই করেছি। এবং মানে আমাদেরও খুব ভালো লেগেছে এটা করতে, তার জন্য সবসময় মোবাইল ছেড়ে দিয়ে সারাদিন আমরা এখানেই পড়ে থাকতাম। ঠিক আছে, আমাদের খুব ভালো লেগেছে এবং সবাই ভালো বলছে, এটাতেও আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা, তোমার সাথে কি হেল্প করতো তোমাকে? এই ভাইটাও আমার সাথে রং করা একটুখানি সব কিছুতে আমার সাথে হেল্প করতো। আচ্ছা, তাহলে তোমরা কি বার্তা দিতে চাও এই যে যুব সমাজ যে মোবাইলের প্রতি হ্যাঁ, আসক্ত হয়ে এই যে যাচ্ছে? মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, ওর জন্যই এই রথ তৈরি করা। কারণ সেখানে মোবাইলটা ছেড়ে দিয়ে আমরা এইখানে এইটার প্রতি একটু আসক্ত হয়েছিলাম। তার জন্য আমরা মানে মোবাইলটা তখন কিছুটা দেখা বন্ধ করেছিলাম বলে সবাই এখানে এসে সবাই এটার প্রতি আসক্ত হোক, এটাই আমরা চাই, যাতে সবাই মোবাইল না দেখে। কি ভাবনা থেকে এটা করা আর কি? যাতে মোবাইল ছেড়ে সৃজনশীল কাজের প্রতি আসক্ত হয়ে মানুষ এইসব দিকে এগিয়ে আসে।